হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রুমিস এডুকেশন স্টাডি টাইম। আজকে আমার পড়ানোর বিষয় হলো কিভাবে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তিত করতে হয়। আমি অলরেডি আমার আগের ভিডিওতে জেন্ডার নিয়ে আলোচনা করে দিয়েছি। জেন্ডার কাকে বলে, জেন্ডার কয় প্রকার ও কী কী, এবং ডিটেলসে প্রত্যেকটা জেন্ডার আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলেই আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটা হলো আমার ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে কিভাবে পরিবর্তন করতে পারি এবং তার নিয়মগুলো কী কী। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি, by using different words, অর্থাৎ কোনো নতুন শব্দ যোগ করে ম্যাসকুলিন জেন্ডার যা হবে ফেমিনিন জেন্ডার কিন্তু ঠিক তার অপোজিট হবে। কোনোটার সাথে কোনো ওয়ার্ডের সাথে মিল থাকবে না। যেমন ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন। যদি আমি প্রথমে বলি সন, ফেমিনিন হবে ডটার। যদি বলি স্যার, ফেমিনিন হবে ম্যাডাম। যদি বলি ডগ, বিচ। বুল, কাউ। ম্যান, ম্যান, ওম্যান। মেল, ফিমেল। ব্রাদার, সিস্টার। ফাদার, মাদার। আরও এরকম প্রচুর ওয়ার্ড আছে। দেখো, ম্যাসকুলিন জেন্ডার ফেমিনাইন পুরোটাই আলাদা। যদি বলি সন, এপাশে হবে কি ফেমিনাইনে ডটার। স্যার, ম্যাডাম। ডগ, বিচ। বুল, কাউ। ম্যান, ওম্যান। মেল, ফিমেল। ব্রাদার, সিস্টার। ফাদার, মাদার। প্রত্যেকটাই আলাদা বাই ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড, অর্থাৎ কিনা প্রত্যেকটাই দেখো আলাদা আলাদা শব্দ হয়েছে। এখানে সন এবং ডটার দুটোই কিন্তু পুরোপুরি একটা আলাদা শব্দ। তাই সন এবং ডটার দুটোই হলো আমার, এটা হচ্ছে রুলস অফ চেঞ্জিং জেন্ডারের নাম্বার 1 রুলস, যেটা হচ্ছে বাই ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস। সেকেন্ড আসি, রুল নাম্বার 2, বাই অ্যাডিং ESS, অর্থাৎ ESS যোগ করে। যেমন যদি এপাশে ম্যাসকুলিন লিখি, এপাশে ফেমিনিন লিখলাম, তো প্রথমেই আসি পোয়েট, পোয়েটেস। লায়ন, লায়নেস। শেপার্ড, শেপার্ডেস। অথর, অথরেস। দেখো ম্যাসকুলিন আর ফেমিনাইন কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে বাই অ্যাডিং ESS, অর্থাৎ ESS যোগ করে। শেষে পোয়েট, পোয়েটেস, লাস্টে আমি কি যোগ করলাম ESS। এই সেমটা কিন্তু এই যে ওয়ার্ডটা ম্যাসকুলিনের, এটা কিন্তু আমার থেকেই গেছে, দিয়ে আমি লাস্টে ESS যোগ করে দিয়েছি। ঠিক লায়নের সেম ওয়ার্ডটা থেকে গেছে আমার, লায়নেসে ESS লাস্টে আমি অ্যাড করে দিয়েছি। শেপার্ডেও তাই ESS অ্যাড করে দিয়েছি। অথরেও কিন্তু তাই আমি লাস্টে ESS অ্যাড করে দিয়েছি। যে কিছু কিছু সময় রুলস অফ চেঞ্জিং জেন্ডার্সে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন করার সময় আমরা বা অ্যাডিং ESS, অর্থাৎ লাস্টে ESS যোগ করে সেটাকে চেঞ্জ করে থাকি, ম্যাসকুলিন থেকে ফেমিনাইনে চেঞ্জ করে থাকি। সামটাইমস বাই dropping the vowels before adding
ESS। অর্থাৎ কোনো কোনো সময় ম্যাসকিউলিন থেকে ফেমিনিনে জেন্ডারে পরিবর্তিত করতে গেলে কি করতে হয়? সামটাইম বাই ড্রপিং দ্য ভাওয়েলস, অর্থাৎ ভাওয়েল উঠে যায় এবং শেষে ESS যোগ হয়। যেমন এক্সাম্পল যদি দিই, ম্যাসকিউলিন, ফেমিনিন। ম্যাসকিউলিন যদি বলি টাইগার, টাইগ্রেস, গড, গডেস, প্রিন্স, প্রিন্সেস, গভর্নর, গভর্নেস, প্রত্যেকটাই কোনো কোনো ম্যাসকিউলিন থেকে ফেমিনাইনে পরিবর্তন করতে গেলে ভাওয়েল উঠে যায় এবং শেষে ESS যোগ হয়। এখানে ইটা উঠে গিয়ে এখানে TIGRESS অর্থাৎ টাইগ্রেস, একবারে এখান থেকে ইটা উঠে গিয়ে এখানে ফেমিনাইনে ESS শেষে যোগ হয়েছে। ঠিক একইভাবে ডি, এখানে একটা নতুন করে ডি অ্যাড হয়েছে। প্রিন্সের ক্ষেত্রেও তাই, প্রিন্সেস, এবং গভর্নর ক্ষেত্রেও গভর্নেস। প্রত্যেকটাই হলো সামটাইম বাই ড্রপিং দ্য ভাওয়েলস বিফোর অ্যাডিং ESS। বাই চেঞ্জিং masculine word of a compound word, অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ডে শুধুমাত্র ম্যাসকিউলিন ওয়ার্ডটিকে চেঞ্জ করা হয়। যেমন এক্সাম্পল, কেটে দিও উপরেটা। masculine gender grandfather, feminine grandmother, brother-in-law, sister-in-law, peacock, peahen, father-in-law, mother-in-law, manservant, maid servant। অর্থাৎ বাই চেঞ্জিং ম্যাসকিউলিন ওয়ার্ড অফ এ কম্পাউন্ড ওয়ার্ড, অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ডের শেষে শুধুমাত্র ম্যাসকিউলিন ওয়ার্ডটিকেই পরিবর্তন করা হয়। যেমন এখানে যেরকম ম্যাসকিউলিন থেকে ফেমিনাইন করার সময় গ্র্যান্ডফাদার, এখানে যে কম্পাউন্ড ওয়ার্ডটা রয়েছে এই কম্পাউন্ড ওয়ার্ডের গ্র্যান্ডটাকে কিন্তু একই রেখে দিয়েছি, এটার কোনো চেঞ্জ করিনি, শুধু ফাদার ওয়ার্ডটাকে চেঞ্জ করে মাদার ওয়ার্ড করা হয়েছে। তার কারণ
কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে শুধুমাত্র ম্যাসকিউলিন ওয়ার্ডটাকেই পরিবর্তন করা হয়। এখানে ম্যাসকিউলিন ওয়ার্ড হলো ফাদার এবং এটাকে চেঞ্জ করে আমার ফেমিনিনে মাদার করা হয়েছে। সেকেন্ড এক্সাম্পলে ব্রাদার ইন ল, এখানে ব্রাদারটাকেই আমার চেঞ্জ করে সিস্টার করা হয়েছে। তার কারণ এখানে ব্রাদার কথাটা হলো আমার পুরুষবাচক ওয়ার্ড অর্থাৎ ম্যাসকিউলিন ওয়ার্ড, এটাকে চেঞ্জ করে সিস্টার করা হয়েছে। এবং ইন ল ওয়ার্ডটা কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে এটা ইন ল ওয়ার্ড এখানে সেম রয়েছে। পিককের ক্ষেত্রেও ঠিক তাই, পিকক কক ওয়ার্ডটাকে চেঞ্জ করে হেন করা হয়েছে আর পি ওয়ার্ডটা এখানে সেম রয়েছে। ফাদার ইন ল একইভাবে ফাদার ওয়ার্ডটাকেই চেঞ্জ করা হয়েছে, ফাদার ওয়ার্ডটাকে মাদার ওয়ার্ডে চেঞ্জ করা হয়েছে এবং ইন ল ওয়ার্ডটা সেম একইভাবে রয়ে গেছে। ম্যান সার্ভেন্টের ক্ষেত্রেও তাই, ম্যান সার্ভেন্টে ম্যানটাকে চেঞ্জ করে মেড করা হয়েছে এবং সার্ভেন্ট ওয়ার্ডটা এখানে রয়ে গেছে। তো প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে, এই কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে বিশেষ করে ম্যাসকুলিন জেন্ডারটিকে ম্যাসকুলিন ওয়ার্ড শুধুমাত্র পরিবর্তন করে ফেমিনাইনে করা হয়। 4 নাম্বার, সামটাইম feminine forms are made by adding ine, x and a, ix and a, অর্থাৎ কোনো কোনো সময় ম্যাসকিউলিন জেন্ডারের শেষে INE, IX and A যোগ করে ফেমিনিন করা হয়। এক্সাম্পল, masculine, feminine, hero, heroine, zar, zarina, sultan, sultana, administrator, administratrix। প্রথমে হিরো, হিরো ওয়ার্ডটাকে হিরো ওয়ার্ডের সাথে INE যোগ করে ফেমিনিন করা হয়েছে। হিরো হলো আমার ম্যাসকিউলিন জেন্ডার এবং হিরোইন হলো আমার ফেমিনাইন জেন্ডার। জার, জারের সাথে শুধুমাত্র INA যোগ করে এটাকে ফেমিনিন করা হয়েছে এবং সুলতানের সাথে এ যোগ করে সুলতানা করা হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটরের সাথে IX যোগ করে অ্যাডমিনিস্ট্রেটিক্স করা হয়েছে। প্রত্যেকটাই হলো আমার ম্যাসকিউলিন জেন্ডারের শেষে INE, IX এবং A যোগ করে ফেমিনাইন করা হয়েছে। Thank you so much for watching my video at the end. If you like this video, please subscribe my channel and press the bell icon button. Thank you so much.